ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাশীগঞ্জ বাজার। এটি ত্রিশাল উপজেলার সীমান্তবর্তী এই বাজার। এই বাজারটি প্রায় ব্রিটিশ আমলে এখানে গড়ে ওঠে। তখনকার সময় পাশেই নদী পথ ছিল, সেই নদী দিয়ে বিভিন্ন জাহাজ আসতো, বিভিন্ন পণ্যবাহী নৌকা করে বিভিন্ন মালামাল এই বাজারটিতে নিয়ে আসতো। স্থানীয় লোকজন ছাড়াও এখানে অনেক দূর দূরান্তের মানুষ এই বাজারটিতে কেনাকাটা করতেন এবং ব্যবসা বাণিজ্য করতেন। এই বাজারটি সম্পর্কে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন এবং ক্রেতা এবং এখানকার যারা বাজার কমিটির লোকজন রয়েছেন তাদের কাছ থেকে এই বাজারটি সম্পর্কে জানবো এবং পিছনের যে ইতিহাস সেটি জানার চেষ্টা করব। কোন এলাকা থেকে আসছেন? আমরা আসছি ত্রিশাল থেকে। ত্রিশাল থেকে এই যে মালামাল এইগুলা কি কিনে আনছেন আপনি? আমরা কিনে আনছি আড়ত থেকে। আচ্ছা, এই যে মালামাল আনছেন এই হাটে বিক্রি করতে পারবেন? ইনশাআল্লাহ সব বেচালাম সব। এই যে খোলা মাঠে আপনি বসছেন তাতে অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা বর্তমানে নাই, অসুবিধা হইলো বর্ষার সিজনে। বর্ষার সিজনে এমন আছে মাল বীজ যায়, আলু মালু নষ্ট হয়ে যা, তারপরে আমরা বসতে পারি না। অনেক সময় মাল ফেরত নেই, এই বাজারে এই বাজারে নেই, মাল বীজ গেলে লস হয়, পচা যা। এই যে এইগুলা নিয়ে বসছেন এইগুলা কোথায় থেকে আনছেন আপনি? বাজার থেকে কিনে আনছেন? ও, পরে আপনি বিক্রি করেন এখানে? কোন এলাকায় আপনার বাড়ি? হরিরামপুর। এইখানেই সবসময় বিক্রি করেন? মানে এখানে হাটবারে বিক্রি করেন? কি নিয়ে আসছেন? পালং শাক। পালং শাক? জি। ক্ষেত নিজে করছেন? জি। কতটুকু জায়গায় করছেন? কাটাহানি। কাঠানি। বিক্রি কবে থেকে বিক্রি করতেছেন? কালকে থেকে। গতকালকে থেকে। কিরকম টাকা খরচ হয়েছিল? খরচ তো হয়েছে, এখন বাজার কম। বাজার কম। যে টাকা বিক্রি করছেন এবং আগামীতে যেটুকু বিক্রি করতে পারবেন তাতে খরচ উঠবে? খরচ তো মনে হয় খরচ উঠবো, খরচ উঠলে তোর ব্যবসা হইতো না। মানে মূলত আপনি তো একজন কৃষক। জি। আর কি চাষাবাদ করেন? আলু গুঁড়া সব কিছু মোটামুটি কিছু কিছু করি। সবকিছুই আপনি চাষাবাদ করেন। কোন গ্রাম থেকে আপনি আসছেন? কুশানগর গ্রাম। কুশানগর। এই হাটটাতে কতদিন যাবত এখানে কেনাকাটা করে থাকেন আপনি? আমি আমার বয়স তো 40, আমি এই 30 বছর আগের থেকে আসি আর কি আমার বাবার সাথে। এই বাজারটাতে আপনারা আসেন? আসে। আগে কি আপনার বাপদাদারা আসতো? হ্যাঁ, আগে বাপদাদারা এই বাজারটা কেনাকাটা করতো। হ্যাঁ, বাজারে আগে সবকিছুই দেখতাম, ধান পাট অন্য সবজি টবজি আসতো। না, এটার পরিমাণের তুলনায় কিছুটা কম থাকলেও এইভাবে চলতেছে আর কি। কোন কোন গ্রামের মানুষ এই হাটটাতে বাজার ঘাট করে? এটা সাউথকান্দা আছে, বহুলি আছে, আমিরাবাড়ি, নামা আমিরাবাড়ি আছে, নারায়ণপুর আছে, বা বিভিন্ন বগার বাজার আছে, ওই দিক থেকে সকলে আসে। অবস্থা এখন আগের চেয়ে ভালো। আগের চেয়ে মানুষ বেশি হয়েছে, দেশের মানুষও বেশি। আগে মানুষ পরিমাণে কম আছে, বিভিন্ন এলাকাতে মানুষ নাই বাজার করে জায়গা। আগে ঠিক তো অনেক দূরের বাজার করবাই। বাজার তো 30-40 বছর আগে থেকে আমরা বাজার করতেছি। এই বাজার আমরা বড় যা হয়েছে। এগুলো কি এই স্থানীয় এলাকার কৃষকদের উৎপাদিত না? না, বাইরের না, এই কৃষকেরই, এই এলাকারই, এই অঞ্চলেরই। সপ্তাহ 2 বাজার এই এলাকাতে আনে। দুধ নিয়ে আসছেন? এই দুধ কি আপনার নিজের গায়ের? কয়টা গায়ে আপনার? দুইটা। কত লিটার দেয়? 4-5 কেজি গাভিন হয়ে গেছে। আচ্ছা, আপনার কত লিটার বিক্রি করেন? দাদা, কত কেজিতে বিক্রি করেন? 100 টাকা কেজিতে বিক্রি করেন। এইখানে আপনার মানে যেগুলো আনছেন সব বিক্রি হবে? বেচছেন কিছু? কোন গ্রাম থেকে আপনি আসছেন? আমিরাবাড়ি। এই যে দুধ বিক্রির টাকা দিয়া আপনি কি করবেন? ও, নিজেও মানে সংসারের কাজে লাগাবেন? খাট বিক্রির জন্য এইগুলা আপনার নিজেরাই তৈরি করেন? কেমন এই খাটটা কেমন দাম চাইতেছেন? দাম চাইতেছি 15,000। কি কাঠ দিয়া তৈরি করা? আকাশি কাঠের আপনার এই খাট? সব জিনিসই পাওয়া যেতে পারে, গরু ছাগল হাঁস মুরগি। মূলত এই বাজারটা আসলে কতদিন আগে, কোন সালের দিকে এই বাজারটা? এটা সঠিক মতো অনেক আগে।
আজকে আমি আসছি মূলত কবুতর কিনতে। কবুতর 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 কিনে কি করবেন? এটা আমার মানে ছোটখাটো একটা খামার আছে, তো এই খামারের জন্য আর কি কবুতর লাগে এক জোড়া, এটা আর কি মিলাইতে আসছে। আমার খামারে বর্তমানে আছে 12 জোড়, এখন আজকে আবার এক জোড় মিলাইতে আর কি, মানে তাহলে আজকে নিলে হবে 13 জোড়। হ্যাঁ, এখানে আপনি সব কিছুই পাইবেন, কবুতর আছে, কোয়েল আছে, রাজহাঁস থেকে শুরু করে সব আছে। এখানে সব ধরনের কবুতরই আছে, শুধু জালালি কবুতর বাদে আর সব ধরনের কবুতর আপনি পাইবেন এখানে। দেশীয় জাত না বাহিরের? দেশীয় আছে আবার বাহিরেরও আছে, যে যেটা পালে। তবে আমরা দেশি আর কি ব্রিডিং করাইতেছি বর্তমানে। কিনতে পারছেন? না, কিনতে আজকে লেট করে এসে পড়ছি, তো এই কারণে আর কিনতে পারি নাই। সামনে মিলাইতে পারেন? না না, আজকে মিলাইতে পারি নাই ভালো কবুতর। দাম এরকম তো হ্যাঁ, একটু কম শহরের বাজারে চাইতে এখানে অনেক কম পায়। একটু। গরুর ব্যবসাটা কতদিন যাবত করতেছেন? আমি করতেছি 10 বছর ধরে। 10 বছর যাবত। হ্যাঁ। এই যে এখানে যে গরু ছাগল উঠে, হ্যাঁ। এগুলা কি স্থানীয় এলাকার মানুষের না হ্যাঁ, স্থানীয় এলাকার মানুষের। দূর দূরান্ত থেকে? না, দূর দূরান্ত না, ছোট বাজার, স্থানীয় এলাকার। এখানে আচ্ছা, এই যে মানে গরু বাছুর এখানে মানে উঠে, এগুলো সবাই তো গেরস্তেরা নিয়ে আসে। হ্যাঁ, গৃহস্থরা নিয়ে আসে। ব্যাপারী ভাই, আমরা ব্যাপারী এলাকার থেকে কিনে উঠাই আর কি। আপনারা এই এলাকারই মানুষ? এলাকারই মানুষ। হ্যাঁ। এই গরুগুলা এবং ছাগল এখানে কিনে আপনারা কোন এলাকায় এগুলা দেন? আমরা বাটাজোর, বর্মি এইদিকেও দেই, এইদিকেও যেটা বেতন যাবে চালাই। বিভিন্ন এলাকাতে আপনারা হাটে নিয়ে যান? জি। এই নিজে পালন করেন না আপনি কিনে আনছেন? কিনে আনছি। কিনে আনছেন? কিনে বেশি। কোন এলাকা থেকে কিনছেন এই ছাগলটা? জামালপুর জানি। জামালপুর থেকে আনেন, পরে এইখানে হাটে রেখে বিক্রি দেন। করেন। যে এখানে কি দাম দর করছে? করতেছে। করছে মানে যে দাম করছে তাতে কি আপনার না না, লাভ হবে না? না না না, লাভ হইলে আপনি বিক্রি করে দিবেন? হ্যাঁ, হ্যাঁ। কত চাইতেছেন দুইটা? 18-19 18-19 কত হইলে বিক্রি করবেন? 16-17 হলে বেচালাম। 16-17 হাজার হইলে বিক্রি করে দিবেন? হ্যাঁ। মুরগি, হাঁস মুরগি কিনেন? হ্যাঁ। এই হাট থেকেই কিনেন না অন্য হাটেও যান? সব হারিয়ে কতদিন যাবত এই ব্যবসাটা করতেছেন? 20-25 বছর। 20-25 বছর। এইখান থেকে যে আপনারা কিনেন, তাতে আসলে এখানে আসলে দামের যে বিষয়টা কিভাবে আপনারা পোষান কিভাবে? আমরা এটা হাতের আন্দাজে কিনি না, কেজি হিসাবে। আচ্ছা আচ্ছা, মানে এটা দেখলে আপনারা বুঝতে পারেন যে এটা কত লোক হইতে পারে, কত টাকা হইতে পারে। পরে আপনারা কোথায় দিয়ে যান এগুলো? কিন্তু ঢাকা নিয়ে যাই, টঙ্গী, ওই রামপুরা দেই, উত্তরা দেই। কোন কোন হাটে আপনারা কিনেন? আমরা কিনি বালুকা, ওই মোলেকবাড়ি, বিরুনিয়া, এই বাজার, সিস্টোর। শিবগঞ্জ বাজারে যান না, এদিকে কিনেন? আপনার কোন এলাকায় বাড়ি? মেদুয়ারি। মেদুয়ারি গ্রাম থেকে এইখানে আসছেন? হ্যাঁ, বালুকা তো নাই তো। এইখানে কোন দিন হাট বসে এখানে? রবিবার, বুধবার। রবিবার, বুধবার। কিনছি আলু, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ। এই যে এইখানে যে আপনি বাজার করলেন, হ্যাঁ, শহরের বাজারের তুলনায় এইখানকার জিনিসপত্রের দাম কেমন নিল? শহরের সাথে তো গ্রামে একটু কমই। কমই না? হ্যাঁ। এই যে সকল যে কাঁচামাল আপনি কিনছেন, হ্যাঁ। এই কাঁচামালগুলা কি এই এলাকারই কৃষকদের না বাহির থেকে আমদানি করা? না, এই এলাকারই। এই এলাকার কৃষকদের উৎপাদিত। হ্যাঁ। কবুতর নিয়ে আসছেন? জি, কবুতর নিয়ে আসছি। কয় জোড়া নিয়ে আসছেন? 4 জোড়া। 4 জোড়া। কি নিয়ে আসছেন? হাঁস। হাঁস নিয়ে আসছেন? হাঁসের হাঁস- চাল। হাঁস এই আপনার নিজেই পালন করেন? নিজে কয়টা হাঁস আপনি পালন করতেছেন? 30টা বাচ্চা। 30টা পালন করছেন এই বছর? এই যে আজকে নিয়ে আসছেন, এগুলো তো বাচ্চা। আচ্ছা, কত করে বিক্রি করতেছেন? 70টা, 80টা। মানে বাজার বিভিন্ন জায়গাতে জায়গা মাল আসে আর কি। আগে তো আরো বিভিন্ন জায়গাতে আসতো। আগে তো বাজারে এইটিয়া ছিল বড়। এখন এই যে রুট খোলাতে কি বাজারটা একটু কম চলে আর কি। না, আগে কিন্তু এইটি বড় বাজার ছিল। এইটাতে মানে যে আগে তো নৌকার চলাচল ছিল, এখন তার নৌকার চলাচল নেই। এখন রুট খুলে মানে যে নৌকার চলাচল তো বন্ধ। এটা বহুত দিন ধরে আঙ্গর জন্মের আগে আঙ্গর বাজার ওই বাজার করতো। এই বাজার আসতো? জি, মোটামুটি ভালোই। আজকে হাফ বাজার, আজকে হাফ বাজার, রবিবারে ফুল বাজার। এইটি সব বিক্রি করা যায় না, আবার থাকলে আবার অন্য বাজার যায়। শুরু থেকে আমি বাজারে মোটামুটি আসছি, এবং বাজার যায় তার আগে বাজারের অবস্থা খুব ভালো ছিল। লোকজন আসতো, ব্যাপক লোকজন সমাগম হইতো। ডাউন, চাউল, পাট এগুলি বেশি করে বিক্রি হইতো। তো ডাউন চালে হাটি ছিল, কিন্তু এখন অনেকটা একটু কমে গেছে, মানুষের সমাগম একটু কমে গেছে। বাজারে নাকি জন্য হয়তো পার্শ্ববর্তী যে বাজার হয়ে গেছে এই জন্য। আর এখানে শাকসবজি স্থানীয় আসেও, কিছু কিছু দূরে থেকেও আসে। তো এই মানুষের যারা এই বাজার প্রতিষ্ঠা করতে মনে হয় যে এটা ব্রিটিশ পিরিয়ড থেকে বা
তার আগে থেকে। পাকিস্তান ফুড এবং বাংলাদেশের মনে করেন যে সময় বাজারটা আরও সরগরম ছিল, বর্জিয়া জমজমাট ছিল। বর্তমানে বাজারটা একটু পার্শ্ববর্তী যে যেমন ওই সাইনবোর্ড, ওই যে বগার বাজার বা পার্শ্ববর্তী বাজার হওয়ার কারণে একটু হয়ে গেছে, সীমিত হয়ে গেছে। রসুলপুর, এই যে সাখোয়া, আমরা দেখছি আমাদের পুকুর পাড় দেয় সাখোয়া, হৈরবপুর থেকে অনেক লোক আসতো প্রতিদিনই, ঠিক না, হাবড়া মাঝখান দিয়ে আসতো। তো এখনের তুলনায় তো আগের জীবনযাত্রার মান একটু নিম্নেই ছিল, অনেক নিম্ন ছিল। এখন তো জীবনযাত্রার মান মানুষের অনেক পরিবর্তন হয়েছে, অনেক সাবলীল হয়েছে, ব্যবসা বাণিজ্য করে, ওই ইন্ডাস্ট্রিতে চাকরি টাকরি করে, বিদেশি আছে, মানুষের জীবনযাত্রার মান মোটামুটি অনেক পরিবর্তন। চাকরি টাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, তার কারণে মানুষের যে অবস্থার যে অনেক আর্থিক সচ্ছলতা আসছে, পরিবর্তন হচ্ছে। বাজারেরও একটা প্রভাব আছে। মনে হয় আগে এখানে ইমান বিহারি ছিল বাজারের সবচেয়ে বড় একটা ব্যবসায়ী, পাট ধান বিক্রি করতো। তো এখন আছে, ব্যবসায়ী আছে, কিন্তু আগের তুলনায় একটু কম। মূলত এই বাজারটাতে আসলে কি ধরনের জিনিসের জন্য মানে এখানে বাজারটা বেশ পরিচিত ছিল? পাট ধান এগুলি বেশি বিক্রি করতো। তাছাড়া অন্যান্য সবজি বা ওই পণ্যদ্রব্য এখানে বিক্রি করতো, যেমন গরুর হাট আছে এখানে, বাজারটা গরু উঠতো। গরু তুলনামূলক অনেক একটু কমে গেছে, ঠিক না, কিন্তু আগে আর বেশি বিক্রি হইতো। আগেকার সময় তখন এখানে বেশি হইতো। এবং হিন্দু ব্যবসায়ী ছিল, বড় বড় মহাজন ছিল, যেহেতু মানুষ যাতায়াত করে। তো যেমন কাশীগঞ্জ থেকে ওই দলা শিবগঞ্জ রাস্তা পাকা হয়েছে, আবার এই দিক দিয়েও পাকা হয়েছে, আর এই দিকের রাস্তা তোমার সুবিধা না, আরও পরিবর্তন হওয়ার দরকার আছে মনে হয়। তাছাড়া এই যে ব্রিক ফিল্ড হয়ে গেছে, অনেক পরিবর্তন, শিল্প কারখানা গড়ে উঠতেছে। মানুষের যে আগের যে মানুষের কর্মহীন ছিল, এখন কর্মচাঞ্চল্য বাড়ছে। কর্মচাঞ্চল্য ব্যাপক বাড়া পাচ্ছে। এখন তো মানুষ আর বসা নাই, প্রতি মানুষই কাজ করে সবাই। দীর্ঘক্ষণ এই কাশীগঞ্জ বাজারে বিভিন্ন ব্যবসায়ী, ক্রেতা এবং যারা এই এলাকার লোকজন রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। যে বিষয়টি তাদের কাছ থেকে জানতে পেরেছি যে এই বাজারটি ব্রিটিশ আমলে এখানে গড়ে ওঠে। তখনকার সময় নদীপথের যাতায়াত ছিল ভালো। নদীপথে বিভিন্ন ব্যবসায়ীরা এখানে তার বিভিন্ন মালামাল নিয়ে আসতেন। বিশেষ করে এই এলাকার যে সকল জিনিসপত্র এখানকার যারা কৃষক রয়েছে তাদের উৎপাদিত এবং তাদের গৃহপালিত বিভিন্ন পশু পাখি এখানে, গরু ছাগল এখানে বিক্রি করতেন। এখানে বিভিন্ন মহাল ছিল, ধানের মহাল ছিল, এখানে গরু ছাগলের মহাল রয়েছে, শাক সবজি তরি তরকারি এখানে টাটকা সকল জিনিস এখানে পাওয়া যেত। এখানকার মানুষের আগের যে উৎপাদন, এই বাজারটিকে ঘিরে আগের উৎপাদন এখানে অনেক হারে বেড়েছে। এই বাজারটি হওয়ার ফলে আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ তারা কৃষি ক্ষেত্রে আরও এগিয়েছেন এবং তাদের উৎপাদন তারা বৃদ্ধি করেছেন। তারা এই স্থানীয় এই বাজারটিতে তাদের পণ্য সামগ্রী বিক্রি করতে পারায় তারা যে অর্থ তারা পেয়েছেন, তারা এই অর্থ সংসারে খরচ সহ তাদের ছেলে মেয়েদেরকে বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাচ্ছেন। পাশাপাশি তারা যে উৎপাদন করেছেন সেটি আরও বাড়িয়ে তুলছেন। বিভিন্ন ধরনের প্রযুক্তি, কৃষি, চাষাবাদ তারা করছেন। এই এলাকার এই বাজারটিকে ঘিরে একটি অর্থনীতি, একটি কেন্দ্র তারা গড়ে তুলেছেন। এখানে প্রচুর মানুষজন আসে। একটা সময় এই গ্রামের মানুষ সহ এই আশপাশের কয়েকটি গ্রামের মানুষ এই বাজারটিতে আসতেন হাটবারে। এখানে বিভিন্ন জিনিসপত্র এই বাজারটিতে তারা কেনাকাটা করতে পারেন। এই বাজারটিতে তারা আগের তুলনায় অনেক দোকান ঘর এখানে হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াও এখানে সংসারের বিভিন্ন জিনিসপত্র এই বাজারটিতে কেনা যায়। তারা আগের মতন শহরের বাজারে বা শহরমুখী তাদেরকে হতে হয় না। এই বাজারটিতে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকেই তারা কিনতে পারেন। এই গ্রামের এই বাজারটি হওয়ার ফলে এই এলাকা সহ আশপাশের গ্রামীণ জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে, তাদের সংসারে সচ্ছলতা এসেছে। তারা বিভিন্ন নতুন বিভিন্ন কর্মপরিকল্পনা তারা করতে পারছেন। এখানে একটা সময় দারিদ্র সীমার নিচে মানুষ বাস করত, কৃষি কাজ করে তারা জীবিকা নির্বাহ করত। এই বাজারটি হওয়ার ফলে চতুর্দিকে রাস্তাঘাট তৈরি হয়েছে, তাতে যাতায়াত ব্যবস্থা তাদের অনেক সুন্দর হয়েছে। এর ফলে তাদের গ্রামীণ জীবনে একটি ব্যাপক একটি উন্নয়ন তারা
তারা করতে পেরেছেন, সভ্যতার যে একটি নিদর্শন এই বাজারটি, সেটি তাদের মধ্যে ছোঁয়া তাদের লেগেছে। এই বাজারটি হওয়ার ফলে তাদের যেমনিভাবে সংসারে এবং এই এলাকার অর্থনীতির চাকা যেমনি সচল হয়েছে, তেমনি এই এলাকায় আরও সমৃদ্ধ হচ্ছেন। বিশেষ করে এই এলাকাতে প্রচুর গরু, ছাগল, হাঁস, মুরগি পাওয়া যায়। এখানকার মানুষ, এখানকার গৃহিণীরা তারা ধান চাষাবাদের পাশাপাশি তারা বাড়িতে বিভিন্ন ধরনের পশু পাখি পালন করে থাকেন। এতে যে বাড়তি আয় তারা করতে পারেন, তাতে সংসারের খরচ তারা করতে পারেন এবং ছেলে মেয়েদেরকে পড়াশোনা ওই অর্থ দিয়ে তারা করাতে পারেন। এই এলাকার শুধু কাশীগঞ্জ নয়, এই আশপাশের বিভিন্ন এলাকার গ্রামের মানুষরা বাড়ির আঙিনা এবং প্রতি জমিতে ব্যাপক শাক সবজি সহ বিভিন্ন তরি তরকারি তারা চাষাবাদ করেন এবং ব্যাপক উৎপাদন তারা করতে পারেন এবং তাদের উৎপাদিত পণ্যগুলো এই কাশীগঞ্জ বাজারে নিয়ে আসেন। এখানে শুধু স্থানীয় লোকজন নয়, বিভিন্ন এলাকার লোকজন এখানে আসেন এবং এখান থেকে কেনাকাটা করেন। শহরের বাজারের তুলনায় এখানকার জিনিসপত্র, কাঁচামাল অনেক টাটকা এবং অনেক সস্তা এখানে পাওয়া যায়। তবে আগের তুলনায় এই বাজারটির যে লোক সমাগম তা আগের তুলনায় অনেকাংশেই কমেছে। পাশাপাশি এখানকার যারা মানুষজন রয়েছে তারা যে বিষয়টি আমাকে জানিয়েছেন যে এই কাশীগঞ্জ বাজার ছাড়াও আশপাশের ছোটোখাটো অনেকগুলো বাজার ঘাট গড়ে উঠেছে, ফলে মুড়ে মুড়ে বিভিন্ন দোকানপাট গড়ে ওঠায় আগের মতন এই বাজারমুখী তারা হচ্ছে না। ফলে মুড়ের দোকানগুলোতে তারা প্রয়োজনীয় জিনিসপত্র তারা কিনতে পাচ্ছে। ফলে এখানে আগের মতন যে লোক সমাগম বা যে আগের যে একটা বাজারের জৌলস, সেটি তারা হারাতে বসেছেন। তবে এই পুরনো এই বাজারটির এখনো পর্যন্ত যে জিনিসপত্র পাওয়া যায় তা সুনাম বা এখানকার যে ঐতিহ্যগত যে এই বাজারটির যে সুনাম চতুর্দিকে ছড়িয়ে রয়েছে, সেটি এখনো তারা ধরে রেখেছেন। এই বাজারে অনেক দোকানপাট গড়ে উঠেছে। এখানে মানুষের যে একটা কর্মচাঞ্চল্য সেটি দেখা গিয়েছে। আগের তুলনায় এখানকার মানুষ কর্মচাঞ্চল্য হয়েছে। এখানে মানুষ সবজি এবং কৃষি চাষাবাদ করেও তারা সংসার চালাচ্ছেন, জীবিকা নির্বাহ করছেন। পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে তাদের অর্থনৈতিক যে একটি মুক্তি বা অভাব সেটি তারা ঘুচাতে পেরেছেন। এই বাজারটির হওয়ার ফলে মানুষের যে একটি কর্মচাঞ্চল্য সেটি দেখা গিয়েছে এবং তাদের অর্থনৈতিক এবং সাংসারিক ব্যাপক একটি উন্নয়ন তারা করতে পেরেছেন। এই বাজারটি নিয়ে এখানকার মানুষের সাথে আমরা কথা বলে যে বিষয়গুলো জানতে পেরেছি, যে এই বাজারটি কিভাবে আরও বর্ধিত করা যায়, কিভাবে আরও সুন্দর করে সেটি সাজানো যায়। এখানে অবকাঠামোগত কিছু বিষয় আমরা লক্ষ্য করেছি। খোলা মাঠে বিভিন্ন সবজির দোকান বসছে। সবজির দোকানিরা জানিয়েছেন বৃষ্টির দিনে তাদেরকে অনেক কষ্ট করতে হয়। হঠাৎ করে যদি বৃষ্টি শুরু হয় তখন তারা জিনিসপত্র গুটাতে অনেক তড়িঘড়ি করতে হয়, তাদের অনেক অসুবিধা হয়। যারা হেঁটে হেঁটে এখানে কিনতে আসেন মালামাল, তারাও একটা অসুবিধায় পড়েন। এই জন্য একটি ভালো শেড এখানে নির্মাণ হলে তারাও এই সবজি বা তরি তরকারির জিনিসপত্রগুলো ওই শেডে তারা বিক্রি করতে পারেন। এবং এখানে বিভিন্ন মাছ, এখানে মাছের একটি মহল রয়েছে, বিভিন্ন মাছ এখানে বিক্রি হচ্ছে। এই আশেপাশের ব্যবসায়ী এবং দূর দূরান্তের ব্যবসায়ীরা এখানে মাছ বিক্রি করছেন এবং খোলা মহালে তারা হাঁস, মুরগি, গরু, ছাগল এখানে আলাদা আলাদাভাবে তারা বিক্রি করছেন। তবে এখানে যে বাজারে আগত যে সকল ক্রেতা সাধারণ রয়েছে তাদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং একটি বিশ্রামাগার এবং শৌচাগার হলে তারা মনে করেন যে এই বাজারটি আরও উপকৃত হতো এখানে যারা আসতেন এই বাজারে কেনাকাটা করতে। তবে এই বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট মহল এবং প্রশাসনের কাছে তারা জানাবেন এবং তারা বাজার কমিটির যারা লোকজন রয়েছেন তারাও এই বাজারটি কিভাবে সুন্দরভাবে সাজানো যায় এবং আরও কিভাবে বাড়ানো যায় সেদিকে তারা কাজ করবেন বলে আমাকে জানিয়েছেন।